প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। হৃদয়দের টিনের ঘরে কিভাবে আমি সারা জীবন থাকবো, প্লাস ওর ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে আমি ওর সাথে সম্পর্কে আসলাম। রিসেন্ট আমার কমেন্ট বক্স খুললে প্রত্যেকের এই একই মাথা ব্যথার কারণ, প্রত্যেকের এই চিন্তা যে তুমি নিজে এত বড় বাড়ি বানানোর পরে কিভাবে এরকম ভাঙা বাড়িতে থাকবে। এছাড়া তো এরকম টাইপের কমেন্ট পেলে মাঝে মাঝে বেশ খুশি হই, মানে আমার থেকে আমার চিন্তা কিছু কিছু মানুষের অনেকটাই বেশি। তাছাড়াও কথাগুলো আমি পজিটিভ ওয়েতে শুরু করলাম, কিন্তু মানুষ এত পরিমাণে নেগেটিভ কমেন্ট করেছে হৃদয়ের বাড়ি দেখে, সেটা তোমরা আমার কমেন্ট বক্স না খুললে বুঝতেই পারবে না। মানে যখনই আমার ভিডিওতে হালকা করে টিন দেখা গেছে, তখন একদম মানুষ কমেন্ট বক্সে ঝড় তুলে ফেলেছে। মানে সবাই আমাকে এটাই ফিল করাচ্ছে যে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। কিন্তু তোমরা এটা ভুলে যাচ্ছ যে আমি 6-7 মাস আগে নিজেই পুরোপুরি একটা টিনের ঘরে থাকতাম না, এরকম পাশে দেওয়ালও ছিল না। আর সেখান থেকে আমি নিজে ইনকাম করে 3 তলা বাড়ি আমি নিজে বানিয়েছি। তো আমার কাছে এই টিনের ঘর বা ছোট ঘর এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। আর কিছু কিছু মেয়েরা এইটুখানি টিন দেখে এমন ভাব করেছে যে তারা জীবনে কোনো টিনই দেখে। প্রথম কথা হচ্ছে, আমি কোনো গোল্ড ডিগার নয় যে আমি বড়লোক ছেলে ছাড়া সম্পর্কে আসবো না বা হাইফাই বাড়ি থাকবে তার সাথে সম্পর্কে যাবো, এটা মোটেও নয়। আমার কাছে একটা ভালো পার্টনার বা একটা কেয়ারিং পার্টনার এটাই দরকার। আর তার থেকেও বড় কথা, হৃদয়ের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমায় এত ভালোবাসে যেটা ভিডিওর মাধ্যমে কোনোদিন শেয়ার করতে পারবো না। হ্যাঁ, ওনারা একটা ভিডিও চায়, ক্যামেরা অন করলে একটু লজ্জা পায়, তাই সেরকম একটা ভিডিও সামনে আসে না। কিন্তু কোনো স্পেশাল মোমেন্ট ঘটলে আমাকে ডেকে নিয়ে যায়, বলে চলো 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 এটা ভিডিও বানাবে। বেশ সাপোর্টিভ। প্লাস এমনটাও অনেকে বলেছে। কয়েকদিন আগেই শুনলাম হৃদয় নিজের বাড়ি ঠিক করছে। কি এমন ঠিক করলো যে উপরে এখনো টিন রয়েছে? ব্যাপারটা আজকে তোমাদের একদম খুলে বলি। হৃদয়দের বাড়িটা তোমরা আজকে যেমন দেখছো এমন কিন্তু ছিল না। হ্যাঁ, রুমগুলো সাইজে এমনই ছিল, কিন্তু ইট দিয়ে গাঁথা বাড়ি ছিল, মানে কোনো প্লাস্টার ছিল না। কয়েকদিন আগে ও পুরো বাড়িটাকে প্লাস্টার করেছে, প্লাস নিচে মেঝো করেছে আর বারান্দাটা একটু বড় করে বানিয়েছে, সাথে জানালা দরজা এগুলো সব সেট করেছে। আর এখনো এই বাড়িতে অনেকটাই কাজ বাকি, যেমন পুট্টি হবে, রং হবে, সিলিং হবে, তো সবটাই তোমরা জানতে পারবে। এই অনুষ্ঠানের জন্য কিছুদিন কিন্তু কাজ আমরা পেন্ডিং রেখেছিলাম, আস্তে আস্তে সবটাই হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে তোমাদের আরো একটা স্পয়লার দিয়ে দিই, এটা কিন্তু হৃদয়দের প্রথম বাড়ি। বাকিটা এখন আমি কিছুই বলছি না, আস্তে আস্তে সবটাই জানতে হবে, তার জন্য ফলো করে রেখো। আর যেহেতু আমরা সন্ন্যাস ছিলাম, তো ঘর থেকে খাট বের করে ফেলা হয়েছিল আর ঘরটা আমি নিজের পছন্দ মতন হালকা করে ডেকোরেশন করেছি। আশা করি ঘরটা বেশ সুন্দর লাগছে। আর যাই হোক, হৃদয়ের ফ্যামিলি মেম্বারের কিন্তু ঘরটা বেশ পছন্দ হয়েছে। নেক্সট দিন যখন আমি হৃদয়ের বাড়িতে যাবো, পুরো বাড়িটার একটা ট্যুর দেবো। কারা কারা দেখতে চাও জানিও, আর এই সব জিনিসগুলোর লিংক কমেন্টে রয়েছে। चलिए शुरू करते हैं। বোঝাই যাচ্ছে সুমি এবার আরেকটা বাড়ি বানাবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমার কেন জানি মনে হচ্ছে হৃদয় সুমিদের বাড়িতে ঘর জামাই থাকবে। চিন্তা করিস না বইন, আবার কোমর দুলিয়ে শ্রাদ্ধ বাড়ি ব্লক করে পিন্টুকে আরেকটা 3 তলা বাড়ি করে দিও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাঙা বাড়ি নিজেই অপমান করছে নিজের বয়ফ্রেন্ডকে। नहीं।